আল্লাহ রসুল বলেন, এই পৃথিবীতে যত নবী আসলো প্রত্যেকজন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 1টা 2টা 4টা 5টা 10টা 20টা মুজিজা দিয়েছিলেন। সমস্ত মুজিজা, সব নবীদের মুজিজা এক জায়গা করলে সংখ্যায় যা হয় ওর থেকে আরো যোগ করে প্রায় আল্লাহ আমাকে 3500-এর বেশি মুজিজা দিয়েছেন। কয় হাজার? 3500। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মুজিজা দিয়েছে। আল্লাহ রসুলকে মুজিজা দিলেন, চাঁদের দিকে আঙ্গুল ইশারা করলেন, চাঁদ টুকরা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুলকে আল্লাহ মুজিজা দিলেন, খালি কলসের মধ্যে আঙ্গুল ডুবায় দিলেন, পানি ভরে গেল। আল্লাহ রসুলকে আল্লাহ মুজিজা দিলেন, 2টা আঙ্গুলের ফাঁক দিয়ে এত পরিমাণ পানি ঝর্ণার মতো বেরিয়ে গেল। শূন্য কলস পানির জন্য পুরা ময়দানে হাহাকার চলছে। 1400 সাহাবীর কোনো পানি নাই। একজন এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানির জন্য কি আমরা মারা যাব নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খন্দকের যুদ্ধে তোমাদের কারো কলসের নিংড়ানো পানি আছে নাকি? এতটুকু পানি পান করার পরে পাত্রের মধ্যে, ভান্ডের মধ্যে সামান্য 2-1 ফোঁটা পানি এক জায়গা করে সামান্য এতটুকুন হলো। রাসূলুল্লাহ ওইটুকুনের মধ্যে 2টা আঙ্গুল রেখে দিলেন, ঝর্ণার মতো পানি বেরোতে থাকলো। 1400 সাহাবী গোসল করেছে, পান করেছে, যার যার ভান্ড ভরে নিয়েছে, পানি শেষ হয় নাই। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুজিজা দিলেন রাসূলুল্লাহকে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছকে ডাক দিলেন, গাছ রসুলের কাছে চলে আসলো। সুবহানাল্লাহ। এত শত হাজার হাজার মুজিজা আল্লাহ তার হাবিবকে দিলেন। আল্লাহ রসুল বলেন, সাহাবীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত আম্বিয়াজম তাদেরকে আল্লাহ যা মুজিজা দিয়েছিলেন, ওই নবীর ইন্তেকালের সাথে সাথে মুজিজারও ইন্তেকাল হয়ে গেল। হযরত ঈসা নবীর মুজিজা ছিল মরা মানুষ জীবিত করতেন। দাউদ নবীর মুজিজা, লোহার টুকরা হাত দিলে নরম হয়ে যেত। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহর মুজিজা, লাঠির বাড়িতে নদীর মধ্যে, সাগরের মধ্যে আল্লাহ রাস্তা বানায় দিতেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই পয়গম্বরেরা ইন্তেকাল হয়ে গেল, মুজিজারও ইন্তেকাল হয়ে গেল। লাঠি দিয়ে বাড়ি দিলে এখন আর রাস্তা সাগরের মধ্যে পথ হয় না, লোহায় হাত দিলে নরম হয় না। এখন মরা মানুষ জীবিত করতে পারবেন না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সব নবীদের মুজিজা ইন্তেকালের সাথে সাথে মুজিজার ইন্তেকাল হয়েছে। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 3500-এর বেশি মুজিজা দিয়েছেন। এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আমাকে আল্লাহ রাব্বুল আলামিন 3500-এর বেশি মুজিজা দিলেন। শ্রেষ্ঠ মুজিজা হলো আল কোরআন। কারণ এই কোরআনুল কারীম, এর মধ্যে এত আকর্ষণ আল্লাহ রেখে দিয়েছেন। এই মুজিজা রাসূলুল্লাহ বলেন, নবীদের ইন্তেকালের সাথে সাথে মুজিজার ইন্তেকাল হলেও আমি নবী দুনিয়া থেকে চলে যাচ্ছি। আমি যাওয়ার পরেও আমার মুজিজা কোরআনুল কারীমের, আমার এই মুজিজা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মুজিজা ঠিক থাকবে, নষ্ট হবে না। সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত এর কার্যকারিতা, কিয়ামত পর্যন্ত এই কোরআনুল কারীম নামক এই মুজিজা থাকবে। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ওরা ডানে বায়ে, সামনে পিছু পরিত চতুর্দিক থেকে কোরআনকে আক্রমণ করবে, কিন্তু পৃথিবীর কেউ এই কোরআনুল কারীম ক্ষতিগ্রস্ত করতে পারবে না, কারণ এটা আমার মুজিজা। আর এই মুজিজার হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ এটার হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে এত ভালোবাসেন, এই কোরআনুল কারীমকে কপি করে আল্লাহ লওহে মাহফুজে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমনে আপনি এটাকে নষ্ট করবেন? কেমনে আপনি ক্ষতিগ্রস্ত করবেন? ব্রিটিশের সময় কাগজের কপি গোপনে গোপনে, আমাদের কাছে অনেক তথ্য আছে, গোপনে গোপনে সব কপিগুলো যেখানে ছাপা হচ্ছে নিয়ে সেটাকে সাগরে ফেলে দাও।
কত আলেম উলামাকে ফাঁসির কাস্টে ঝুলানো হলো এই কোরআনের আওয়াজ বন্ধ করার জন্য, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, একজন গিয়ে তথ্য দিল কোরআনের আওয়াজ বন্ধ করবে কেমনে? এই পাতা, এই কাগজের কপি তুমি বিলুপ্ত এটাকে শেষ করে দিতে পারো, কিন্তু তুমি জানো না 8 বছরের বাচ্চার সিনার মধ্যে কোরআনুল কারীম কপি হয়ে গেছে। কোটি কোটি, 4.5 থেকে 5 কোটি কোরআনের হাফেজ সারা পৃথিবীতে রয়েছে। কেমনে আপনি এটাকে নষ্ট করবেন? হেফাজতের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। কোরআন আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নিয়ামত, ঠিক না বেটি? আমরা একটু বলি, ঠিক না বেটি? আমরা মর্যাদা দিচ্ছি না, কোনো দাম আমাদের কাছে নাই। সারা মাসে একবারও ধরে দেখলাম না, পড়ে দেখলাম না, খুলে দেখলাম না। জীবনে ছোট্টবেলায় মক্তবে গিয়ে কোন রকম শিখেছিলাম, কিন্তু সেটা কন্টিনিউশন না থাকার কারণে এখন আমরা পারি না। আমাদের কাছে অনেক তথ্য আছে, অনেক বড় বড় এডুকেটেড, বড় বড় এডুকেশনধারী, বলে যে হুজুর সব পারি, কিন্তু মাগার কোরআন পড়তে পারি না। এর থেকে বড় আফসোস আর কি হবে? এর থেকে বড় দুঃখের খবর আমি দিব আপনাকে। এই কোরআনুল কারীম একটা মুজিজা, তাজা মুজিজা। সুবহানাল্লাহ বলে। এই কোরআনুল কারীম এর তেলাওয়াত শুনে কাফেরেরা মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের পাশে কেবল দুশ্চরিত্র মানুষ এই কোরআনের কাছে গেলে টিকতে পারে না। চরিত্র যাদের কোন রকম ভালো, তাদেরকে কোরআন আকর্ষণ করে। সুবহানাল্লাহ। কোরআন কি করে? আকর্ষণ করে। কোরআনুল কারীম তদানীন্তন সময়ে মক্কার কাফেরদের মধ্যে অন্যতম যারা ছিল, তারাও এই কোরআন শরীফ শুনতে পছন্দ করত, ভালোবাসত, কিন্তু তাদের ঈমান, তাদের চরিত্র বিনষ্ট। এজন্য শেষ পর্যন্ত তারা অনেকেই বড় বড় লিডার, কিন্তু কোরআন শুনেছে, শুনতে পছন্দ করেছে, কিন্তু কোরআনের সাথে কাছে আসতে ঈমান গ্রহণ করতে পারেনি। আবু জাহেল তার মধ্যে একজন। সবচেয়ে নাম করা যে লোক ছিল ওলীদ ইবনে মুগীরা, যার চরিত্রটা এত নষ্ট ছিল, এই নষ্ট চরিত্রের লোকটাও কোরআন শুনতে পছন্দ করত। আর আমরা মুসলমান, আমরা বলি যে আমরা কোরআনের লোক, আমরা কোরআন প্রেমী, আমরা মুসলমান, রাসূলুল্লাহর উম্মত, আমরা কোরআন শরীফ ধরেও দেখি না, ছুঁয়েও দেখি না। আমি বলছি ওলীদ ইবনে মুগীরার কথা। আজকে আমি গতকাল সারাদিন ওরে নিয়ে পড়াশোনা করলাম। ওলীদ ইবনে মুগীরার ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে অনেক আয়াত নাজিল করেছে। মক্কার কুফফারে কুরাইশেরা ওরে পাঠাইলো, যাও মুহাম্মাদের কাছে যাও, মুহাম্মাদের বলো, টোপ দাও, লোভ লালসার খবর দাও, মুহাম্মদ যেন কোরআনের তেলাওয়াত, ইসলামের দাওয়াত বন্ধ করে দেয়। ওলীদ ইবনে মুগীরাকে এজন্য পাঠানো হলো, তদানীন্তন সময়ের সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি সে। মক্কা থেকে নিয়ে 90 কিলোমিটার পর্যন্ত তায়েফ, পুরা জমিনটা ওলীদ ইবনে মুগীরার। সুবহানাল্লাহ বলবেন না? মক্কা থেকে আপনারা তায়েফে গেছেন না? তায়েফ, এই সমস্ত সম্পদ ওর। দুই দিকে যত, আমি কয়েকবার গিয়েছি, দুই দিকে যত সম্পদ দেখা যায়, পাহাড় টাহাড় সব ওর দখলে। তদানীন্তন সময়ে শিক্ষিতদের মধ্যে 1 নম্বরে ওলীদ ইবনে মুগীরা। ওলীদ ইবনে মুগীরা এত বাগ্মিতা তার ছিল, তার ভাষাজ্ঞান, তার কথার মাধুর্যতা, প্রাঞ্জল, অত্যন্ত শিনুপুন বাক্য বিন্যাসে তার ঠোঁট মুখ ভরা। এই লোকটার কথার এর বাচনিকে ইন্না মিনাল বায়ানে লাসাহরুন, তার বক্তৃতা জাদুর মতো কাজ করত। এত বাগ্মিতা, কবিত্ব, তার ভাষার মধ্যে লালিত্য, সাহিত্য, মাধুর্যতা, অত্যন্ত মিষ্টতা, সৌন্দর্য বিমণ্ডিত তার কথার মালা, কথ্যমালা। এই লোকটার প্রভাব পুরা মক্কা নগরীতে। লোকেরা তাকে সিলেক্ট করলো, তুমি যাও মুহাম্মদকে, তুমি বললে তুমি কাজ করতে পারবা।
কারণ মুহাম্মদ তোমার থেকে বেশি বাগ্মিতা রাখে না, চরিত্র ভালো, সব ভালো, তোমার থেকে এত ভালো কথা সে বলতে পারে না। এ কথা বলে পাঠাইছে। আল্লাহু আকবার। আল্লাহ রসুলের দরজায় নক করছে, দরজায় নক করলেই দরজা খুলে দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন সাল্লাল্লাহু। আল্লাহ রসুল দরজা খুললেন, খুলেই দেখে ওলীদ ইবনে মুগীরা। কোনো কথা নাই, লিআইয়ি ওয়াজহিন তাআলহিনা, কেন আসছো, কি কারণে এসেছো, কোন সে কারণ, কোনো কথা নাই। রাসূলুল্লাহ বুঝতে পেরেছেন কোন পয়গাম এসেছে। আল্লাহ রসুল কোনো কথা না বলে কোরআনুল কারীমের সূরাতুল নাহলের 90 নম্বর আয়াত, একটা আয়াত ওলীদ ইবনে মুগীরার মুখের উপর শুনিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলতে শুরু করলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল তেলাওয়াত করলেন। এই আয়াতের তেলাওয়াত শুনে ওলীদ ইবনে মুগীরার জবান বন্ধ হয়ে গেল। আল্লাহু আকবার। কোন কথা, কোন প্রশ্ন রাসূলুল্লাহকে তিনি করতে পারলেন না, জবান বন্ধ হয়ে গেল। তার জবান থেকে 4টা শব্দ, 4টা বাক্য বেরিয়ে আসলো, ইন্না লাহু লাহালাওয়া। সুবহানাল্লাহ বলেন। না বুঝলেও বলেন সুবহানাল্লাহ, কারণ সে কোরআনুল কারীমের এই আয়াত, তার ব্যাপারে সে মন্তব্য করছে। মন্তব্যটা তো খারাপ হতে পারে। সে বলছে, ইন্না লাহু লাহালাওয়া ওয়া ইন্না লাহু লাতালাওয়া ওয়া ইন্না লাহু লামুরাক ওয়া ইন্না আলাহু লামুবসার। ওলীদ ইবনে মুগীরা বলছে, কি শোনালে রে মুহাম্মদ, এটা তো মিষ্টি। সুবহানাল্লাহ বলেন। মিষ্টি খাইছেন না? ডাইরেক্ট কোরআনুল কারীমের এই পড়া শুনে কয় এটা দেখি মিষ্টি। হালাওয়া, হালুয়া, হালুয়া থেকে হালুয়া মিঠা না তিতা সবাই জানেন না নাকি? ডায়াবেটিসের কারণে খান না তো, ঠিক পান না, 30 বছর মিষ্টি খান না, জানেনই না এটা কেমন জিনিস। ইন্না লাহু লাহালাওয়া, কোরআনুল কারীমের ব্যাপারে ওলীদ ইবনে মুগীরা যে কট্টর কাফের, তার চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনুল কারীমে 9টা পয়েন্টে আলোচনা করেছেন। সেই লোকটা, যেই লোকটা চরিত্র নষ্ট, সব দিকে নষ্ট, কিন্তু ভাষা ভালো, কথা ভালো, বক্তৃতা ভালো, এমন লোক আছে না নাই? খুব বক্তৃতা, খুব ভালো কথা বলে, টাকাও আছে, পয়সাও আছে, কিন্তু চরিত্র নষ্ট, এরকম শিল্পপতি নাই? আসতে কইছেন, আছে না নাই? সব আছে। কোরআনুল কারীমের মজলিসে আসলে একদম কথার ফুলঝুরি, কথা দিয়ে আপনাকে কাত করে ফেলবে, কিন্তু কোরআনুল কারীমের সাথে তার সখ্যতা নাই। এই মজলিসে সে হা হা করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে ওলীদ ইবনে মুগীরার চোখ দিয়ে দার করে পানি পড়ছে। পানি পড়লেই আপনি কবুল হয়ে গেলেন তা নয়। কোরআনের সাথে আপনার হৃদ্যতা, সখ্যতা, ভালোবাসা, মমত্ব, এটা থাকতে হবে, চূড়ান্ত রূপ থাকতে হবে। কোন রকম মজলিসে আসলে কোরআনের পক্ষে, এখান থেকে বেরিয়ে গেলে কোরআনের বিপক্ষে। সুতরাং আপনার আর মুগীরার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, ঠিক না বেটি? মুগীরার চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। সে বলছে, ইন্না লাহু লাহালাওয়া, এমন মিঠা, এমন মিষ্টি কবিতা, এমন বাণী, এমন বাচনিক, এমন তেলাওয়াত আমার জীবনে আমি শুনি নাই। যেহেতু এত বড় একজন বাগ্মী, এত বড় একজন বিচক্ষণ মানুষ, সে, যারা নাকি বিচক্ষণ তারা দূরদৃষ্টি সম্পন্ন থাকে, দূরের খবর তারা বলতে পারে, আজ করতে পারে। সে বলছে, ইন্না লাহু লাতালাওয়া, এটা এই কোরআন এই জায়গা থাকবে না, এটা লম্বা হয়ে পৃথিবীময় ছড়িয়ে পড়বে। সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। এটা এই জায়গায় থাকবে না। ওয়া ইন্না লাহু লামুরাক,
এটা এই জায়গায় ঘরের মধ্যে মুহাম্মাদের ঘরেই থাকবে না, লামুরাক পত্র পল্লব, ডালপালা লতায় গুলমে পত্র পল্লবে এটা ছেয়ে যাবে, সারা পৃথিবীময় এটা ছড়িয়ে পড়বে। মুগীরা, ওলীদ ইবনে মুগীরার কথা বলেন না সুবহানাল্লাহ। ওলীদ ইবনে মুগীরা হলো খালিদ বিন ওলীদের বাবা। দেখছেন, সন্তান আলেম ভালো হলেই যে আপনি বেহেশতে চলে যাবেন, নিজে বজ্জা, তার সন্তান আলেম হয়েছে আপনি বেহেশতে চলে যাবেন। খালিদ বিন ওলীদ, যার ব্যাপারে জান্নাতের খবর দুনিয়ায় এসে গেছে, সুবহানাল্লাহ বলেন না। যেই লোকটা রাসূলুল্লাহ তাকে যতবার সেনাপতি করে পাঠিয়েছেন, মক্কার কাফেরেরা তারা জানতো খালিদ বিন ওলীদ সেনাপতি, এই যুদ্ধে জিতার আর কোন সুযোগ নেই। খালিদ বিন ওলীদ, খালিদ বিন ওলীদের বাপ, তার কথা বলছি। সে ওখানে গেছে, কাফেরদের কাছে গেছে, মুখ মলিন। কিরে, পাঠাইলাম একটা মিশন ভীষণ নিয়ে, কি ব্যাপার, কি ব্যাপার, ব্যাপারটা কি? মুখ দেখি মলিন। কয় না, যা শুনলাম ওর মতো মিঠা জিনিস আমি জীবনে শুনি নাই। যদি পাও, সুযোগ যদি পাও, মুহাম্মদের ডাক দিয়ে একটু শুনো। সুবহানাল্লাহ বলবেন না? ডাক দিয়ে শুনো। বন্ধু, কোরআন কারীমের মতো মিঠা এমন কোন তেলাওয়াত পৃথিবীতে আছে? বলেন একটু, আছে নাকি? ইরানের, আজকেও আমি ফজরের পরে ওর তেলাওয়াতটা শুনলাম। আরি নামটা, ওই ফার্সি নাম তো আমি ওটা ভুলে গেছি, ছোট্ট। ওর তেলাওয়াত শুনে মনে করেন যে হাজার হাজার মানুষ মনে হয় পাগল হয়ে গেছে। কিন্তু তেলাওয়াত করলো কোনটা, যেটা আমরা ডেলি তেলাওয়াত করি কয়েকবার, কোনটা সেটা? সূরাতুল ফাতিহা। সূরাতুল ফাতিহা এটা কোরআনুল কারীমের একটি গুরুত্বপূর্ণ সূরা। এই জমিনে আসার পরে, বুদ্ধি হওয়ার পরে কত হাজার বার এই তেলাওয়াত শুনেছেন। এই মসজিদে এমন একজন মানুষকে দেখান যে বলবে এতবার এই তেলাওয়াত শুনেছি আর ভালো লাগে না, এমন কেউ জমিনের মধ্যে আছে নাকি? কেউ নাই। একটা গান আপনি কতবার শুনবেন? যারা রবীন্দ্রসঙ্গীতের পাগল, এক গান ওরা 14 বার শোনান, আর একটা দাও। কিন্তু একটা সূরা ফাতিহা আল্লাহ নিজে বলছেন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর। এজন্য প্রত্যেকজন মুমিনের কলবে কলবে আল্লাহ ফাতিহা ঢুকিয়ে দিয়েছেন। শুধু ঢুকানি নাই, প্রত্যেকজন মানুষ সূরা ফাতিহাকে জীবনের মতো ভালোবাসে। যেরকম ঠিক না বেঠিক? কোরআনুল কারীমকে ভালোবাসে। সূরা ফাতিহা আপনার সামনে যদি বলা হয় ফাতিহা কোরআন শরীফ থেকে মুছে দিব, এজন্য এই মজলিসে, এই মসজিদের মুসল্লি গুলো সূরা ফাতিহার জন্য জীবন দিতে রাজি আছে, আমি বিশ্বাস করি। ঠিক না বেঠিক? এই সূরা ফাতিহা একবার শুনেছেন, হাজার বার শুনেছেন, তারপরে কত প্রেম, কত ভালোবাসা। আর একজন কাফের যদি একথা বলতে পারে, আমাদের কত ভালোবাসা থাকা দরকার। ঠিক না বেঠিক? সে বলছে ইন্নাহু লাহালাওয়া, ইন্না লাহু লাহালাওয়া, এই হালুয়া, এর মধ্যে মিষ্টি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করলেন ওলীদ ইবনে মুগীরার সামনে সূরাতুল গাফির। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাওলি লা ইলাহা ইল্লা হুয়া ইলাইহিল মাসীর। এই আয়াত তেলাওয়াত করছে এই ওলীদ ইবনে মুগীরার সামনেই। এই তিনটা আয়াত রাসূলুল্লাহর কণ্ঠে শুনে সে পাগল হয়ে গেছে। কয় খুব সুন্দর তেলাওয়াত। মজলিসের মধ্যে সে মেনে নিল, ভালো লাগলো তার তেলাওয়াত। বাড়িতে লোকজনকে ডাকলো, শোনো তোমরা, আমার তো ভালো লাগছে না। কয় কি? কয় দিন দিন মুহাম্মাদের তেলাওয়াত, নতুন নতুন তেলাওয়াত তার কণ্ঠে শুনি। কাফেরদেরও ভাগ্য কত ভালো ছিল। ঠিক না বেঠিক? মুহাম্মাদের কণ্ঠে তেলাওয়াত, রাসূলুল্লাহর কণ্ঠে তেলাওয়াত শুনেছে। আমরা তো পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আমি তোর এই অভাব, তোর আশা অপূরণীয় রাখবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমার তেলাওয়াত শুনে
যেই কাফেরেরা মুসলমান কাফেরেরা বিমোহিত হয়েছে, আমার তেলাওয়াত শুনে ওয়ালিদ ইবনে মুগিরা পর্যন্ত চোখের পানি ছেড়েছে। আমার উম্মত, শেষ জামানার উম্মতেরা শুনতে পারে নাই, দুঃখ তাদের কলিজার মধ্যে রয়ে গেছে, আছে না নাই? তাদের কলিজার মধ্যে দুঃখ আছে। আল্লাহ নবী বলেন, কিয়ামতের ময়দানে এই উম্মতদেরকে এক জায়গা করে আল্লাহ আমাকে বলবেন, উম্মতদেরকে কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাও। সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করে শোনাবেন, লোকেরা পাগলের মতো হয়ে যাবে। 40 বছর পর্যন্ত মানুষের হুঁশ থাকবে না রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে, বিমোহিত হয়ে যাবে, একদম নীরব, স্তব্ধ, পিন পতন স্তব্ধ, আওয়াজ নাই, পুরো মাঠ পাগলের মতো তন্ময় হয়ে রাসূলুল্লাহর তেলাওয়াত শুনে। ওয়ালিদ ইবনে মুগিরা রাসূলুল্লাহর এই তেলাওয়াত শুনছে। বন্ধু, চরিত্র ঠিক রাখতে হবে। আপনি মজলিসে কোরআন তেলাওয়াত শুনবেন, এখান থেকে বাইরে গিয়ে বিরোধিতা করবেন, আপনি ওয়ালিদ ইবনে মুগিরার মতো বড় 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 বিপদে পড়ে যাবেন। ওয়ালিদ ইবনে মুগিরা জনগণকে ডাকলো তার বাড়িতে মেহমানখানায়। তারা বলল, জনগণ শোনো, দিন দিন যা অবস্থা হচ্ছে, মুহাম্মাদের কাছে নতুন নতুন বাণী আসে, আসে না? কে নিয়ে আসে? কে নিয়ে আসে? 24,000 বার রাসূলুল্লাহর কাছে জিবরাইল আসছে, সুবহানাল্লাহ বলেন। কোন নবীর কাছে একবার, কোন নবীর কাছে আসেই নেই। কোন জনের কাছে 100 বার, 400 বার, আর রাসূলুল্লাহর কাছে 24,000 বার 23 বছরে, সুবহানাল্লাহ বলেন। তো বছরে 23 বছরে যদি 24,000 বার আসে, তাহলে বছরে কয়বার? বছর দিন কয়টা? 360। ডেলি কয়বার পড়ে? মানে জিবরাইল পিছনে লেগেই আছে, সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল আমাদের প্রিয় হাবিব, আমাদের প্রিয় নবী, প্রত্যেক দিন বারবার জিবরাইল রাসূলের কাছে আসতেছে। 24,000 বার মানে কি? 63 বছরের এমনি সিনা সাক করার জন্য ছোটবেলায় আসছে, এরপরে নবুয়ত প্রাপ্তির পরে আসছে, 24,000 বার আসছে জিবরিল আমিন রাসূলের কাছে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাণী নিয়ে আসছে, বারবার আসতেছে, কোরআন নিয়ে আসতেছে, ডেলি আসতেছে। এত বড় ভলিউম, এত বড় কোরআনের এত কপি, এত বড়, এটা 23 বছর ধরে রাসূলের কাছে আসছে। ওয়ালিদ ইবনে মুগিরা বলছে, ডেলি ডেলি যেভাবে আসতেছে কোরআনের নতুন নতুন কথা, আর এই কোরআনের কথাগুলো ওয়ালিদ ইবনে মুগিরা বলছে এতটা অথেন্টিক যে এটাকে কোন রকম ওভারকাম করার কোনো সুযোগ নাই। এর ভাষার শৈলী, এর ভেতরের মাধুর্যতা, এর ভিতর সাহিত্যের চূড়ান্ত বিন্যাস, এটা এতটাই সুগঠিত, সুবিন্যস্ত যে এটাকে মোকাবেলা করা আমি ওয়ালিদ ইবনে মুগিরা তো দূরের কথা, পৃথিবীর কোন সাহিত্যিক পারবে না। আল্লাহু আকবার, পারবে না, কেউ পারবে না। এজন্য লোকদেরকে ডাকা হলো, এক জায়গা করলো মজলিসের মধ্যে, তার মেহমানখানায় শত শত লোক উপস্থিত। ওই জায়গায় ওয়ালিদ ইবনে মুগিরা বলছে, আমি কি বলবো? ডাইরেক্ট লোকদের সামনে মুহাম্মাদের কোরআনের কোন বৈশিষ্ট্য বা কোরআনুল কারীমের ব্যাপারে কোন রকম পজিটিভ কথা না বলে সে ডাইরেক্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সে বলল যে মুহাম্মাদের ব্যাপারে আমার একটা ধারণা, আমার অ্যানালাইসিস, আমি এতদিন পর্যন্ত যা আমি ধারণা করেছি, আমি যা তাকে নিয়ে এক্সপেরিমেন্ট করেছি, তাতে বোঝা যায় মুহাম্মাদের থেকে বড় জাদুকর আর এই দুনিয়াতে নাই। নাউজুবিল্লাহ বলেন। I seek refuge to Allah from the mischief of Satan. মুহাম্মাদের থেকে বড় জাদুকর এই পৃথিবীতে নাই। এই কথা যখন বলল, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করলেন না, কারণ তুই একটু আগে চোখের পানি ছাড়লি, এখন তুই কর জাদুকর। তার চোখের পানির সাথে এই কথার কোনো মিল আছে? এই কথা বলেন, মিল আছে? কোনো মিল নাই। চোখের পানি ছেড়েছে, সে তার অন্তর কেঁদেছে, কিন্তু দুনিয়ার এই পার্থিব সুখ আয়েশের জন্য, সামান্য কিছু প্রাপ্তির জন্য সে আখিরাত নষ্ট করেছে। সে আল্লাহর বিরুদ্ধে চলে গেছে, মুহাম্মাদের বিরুদ্ধে চলে গেছে। আমাদের মধ্যে অনেকে লোভী মানুষ আছে না? কি বলেন, আছে কিনা? পাগড়ি পট্টি বাঁধতে তারপরে ইসলামের বিরোধিতা করে, এমন লোক আছে না নাই? আমার বন্ধুগণ, এটা ওয়ালিদ ইবনে মুগিরার চরিত্র। আল্লাহ কয়, এটা কি করলি তুই? আল্লাহ কুরআনুল কারীমে সূরা মুদ্দাসসির নাযিল করলেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কাদ্দার
ফাকুতিলা কাইফা কদ্দার সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়াবাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউথার ইন হাযা ইল্লা কাউলুল বাশার সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার। খালি র শেষে র না। ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযার। আল্লাহ রাব্বুল আলামিন কয় করলি কি তুই, বিষয়টা কেমন হলো? সুম্মা কুতিলা, তুই তোর নিজেরে তুই ধ্বংস করলি। সুম্মা কুতিলা সুম্মা কুতিলা ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়াবাসার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখ বজ্জাতের চরিত্রটা দেখ, পৃথিবীর মানুষের সামনে তুলে ধরছে। সুবহানাল্লাহ বলেন। ওলীদ ইবনে মুগীরা জনগণের সামনে বলল, এরকম চোখ দিয়ে চারদিকে তাকালো, তাকায় বলছে সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়াবাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার। ভাই খুব সাবধান, এই জমিনটা কার? সবাই বলেন কার? ঠিক তো, এই জমিন আল্লাহ। এই জন্য আল্লাহ ইচ্ছে করে মাঝে মধ্যে ঝাঁকি দেয় আর আপনারা দৌড়ান সমানে। আমার জমিন আমি ঝাঁকি দিব, তোর কি তাতে? ঠিক না? এই জন্য আল্লাহ তার জমিনকে ইচ্ছে করে এরকম ঝাঁকি মারে। আপনারা এতক্ষণ বলছেন বাড়ি আমার, ঘর আমার, বিল্ডিং আমার, বালাখানা আমার, 9 তলা 10 তলা 12 তলা দোকান সব আমার। যেই আল্লাহ চাই এত আমার করতেছিস, এরকম দিছে এক ঝাঁকি দিছে, সবকিছু ফেলায় দৌড়। এটা হলো মানুষ। আল্লাহ বলে ইন্নাহু ফাক্কারা কদ্দার ফাকুতিলা কাইফা কদ্দার সুম্মা কুতিলা কাইফা কদ্দার। এটা কোন সাহসে সে এমন কি করলো? সুম্মা নাযার, সে এভাবে ভ্রুকুঞ্চিত করলো। সুম্মা আবাসা ওয়াবাসার, সে ভ্রুকুঞ্চিত করলো, চোখ রাঙালো, কপাল কুচকালো। সুম্মা আদবারা ওয়াস্তাকবার। কোরআনুল কারীমের যেই তেলাওয়াত শুনে একটু আগে চোখের পানি ছেড়েছে, এই সেই কোরআনুল কারীমকে সে অবজ্ঞা করলো, সে অহংকার করলো। এই কথাগুলো ওলীদ ইবনে মুগীরাকে আল্লাহ বলছে। সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউথার। শেষ পর্যন্ত বলল যে আমি যা শুনেছি। তখন চিন্তা করলো, আমি তো একলা তেলাওয়াত শুনি না। আমি তেলাওয়াত শুনে যদি আমার দশা এমন হয়, একজন শিক্ষিত একদম ডক্টর মরিস বুকাইলির মতো মানুষ যদি কোরআনুল কারীম গবেষণা করে মুসলমান হতে পারে, তো আমাদের মতো চুনোপুটিরা তো এটা তার মুসলমানি হওয়া দেখেই তো মুসলমান হয়ে যাওয়ার কথা, ঠিক না বেটি? তো এইভাবে করে আমি ওলীদ ইবনে মুগীরা যদি আমার দশা এমনই হয়, তাহলে মক্কার সাধারণ লোকেরা তো এই তেলাওয়াত শুনে তারা তো পাগল হয়ে যাবে। তারাও তো বলবে ইন্নাহু লাহু লাহালাওয়া, তাদের কাছেও তো আমার মিঠা লাগবে। এজন্য সে বলছে, আমি তো এই এলাকার আইকন, আমি এই এলাকার জন্য একজন আইডল। এলাকার মানুষ আমাকে সমীহ করে মর্যাদা দেয়। লোকদেরকে আগে ভাগেই সতর্ক করা দরকার। এজন্য জনগণকে ডেকে বলছে, খবরদার কোরআনের কাছে যায় না। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়াবাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার। চরম চূড়ান্ত অহমিকা প্রকাশ করলো। ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউথার। এটা হলো জাদু, এর মধ্যে কি বলে আকর্ষণ রয়েছে। খবরদার এই জাদুর কাছে তোমরা যেও না। এই বড় বড় বক্তা, বড় বড় বজ্জাতেরা, বড় বড় নেতারা কোরআনুল কারীমের থেকে মানুষদেরকে ডাইভার্ট করার জন্য এরকম বক্তৃতা দেয় নাকি দেয় না? বলেন দেয় কি দেয় না? আবু জাহেলের একটা বক্তৃতা আল্লাহ রাব্বুল আলামিন 24 নম্বর পারায় উল্লেখ করেছেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন। শুনিস না এই কোরআন, এটা তোর আকৃষ্ট হয়ে যাবে। আর ওলীদ ইবনে মুগীরা বলছে যে খবরদার, এর মধ্যে আছে জাদু, খবরদার এটা তুমি যাবা না, এর কাছে, কোরআনের কাছে যাবা না। ইন হাযা ইল্লা সিহরুন ইউথার ইন হাযা ইল্লা কাউলুল বাশার। ওই জায়গায় একটু আগে বলছে, এই হামিম গাফির শুনে বলছে যে হাই হাই এমন তেলাওয়াত, এটা কোনো মানুষের কথা হতে পারে না। দেখেন 2 রকম চরিত্র, কয় রকম? আর কথা বলেন কয় রকম? 2 রকম চরিত্র। আল্লাহ নিজে তার ব্যাপারে বলছে, এত সময় আমার নাই। বড় চমৎকার আলোচনা আজকে নিয়ে আসছিল, ওয়াজ মাহফিলের আলোচনা। এটা হলো মাহফিল দরকার, 2.5 ঘন্টা আলোচনা করা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটু আগে মুহাম্মাদের দরবারে গিয়ে বললি যে এর মধ্যে এটা লাইসা হাযা মিন কালামিল বাশার, ও নিজে সার্টিফাই করেছে, এটা কোনো মানুষের কথা নয়, এটা ডাইরেক্ট আল্লাহর কথা। আল্লাহু আকবার।
ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। এটা মানুষের কথা না, এটা কার কথা? ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, রব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল হয়েছে, এটা মানুষের কথা না। এটা বলেছে এক মজলিসে মুহাম্মদের সামনে, এটা বলে সে ওখানে তন্ময় হয়ে, ওখানে সে একদম 100% ইনফ্লুয়েন্সড। তারপরে বেরিয়ে সেই জনগণের সামনে বলছে যে এটা খবরদার, এটা জাদু, খবরদার, ইন হাযা লাসিহরুন ইউসার। সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকাল ইন হাযা ইল্লা সিহরুন ইন হাযা ইল্লা কাউলুল বাশার। এটা মানুষের কথা। এর আগে কি বলছে? এটা কোনো মানুষের কথা, আর এখন কি বলছে? মানুষের কথা। এজন্য চরিত্র একরকম রাখতে হবে। ওর ব্যাপারে আল্লাহ যা বলছে, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে একজনেই ভালো করে গাইলেছে, একজনেই। কারণ ও এইখান থেকে মজলিস শেষ করেই এখন চূড়ান্ত বুঝে শুনে, অনেকেই আজ কোরআন বোঝে, বলেন ঠিক না বেঠিক? আপনি জিজ্ঞাসা করবেন যে হ্যাঁ ভাই আসলে কোরআন এমন একটা কিতাব, এই কোরআনের মতো কিতাব হতে পারে না, এই কোরআন আসলে আল্লাহর বাণী, এটা আসলে আমাদের আমল করা দরকার, এটা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হওয়া দরকার, অনেক ঘটা করে বলবে। কিন্তু পক্ষান্তরে বাস্তবে সে কোরআনের বিরোধিতা করছে, অন্য মতাদর্শ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছে। এমন লোক আমাদের দেশে নাই? কথা বলেন, আছে না নাই? ওলীদ ইবনে মুগীরা রাসূলের কাছে বলল, কান্নাকাটি করলো, মজলিসে এসে বলল এটা জাদু। এরপরে মজলিস থেকে বেরিয়ে এবার বুঝে শুনে কোরআনের সম্পর্কে সে জেনেছে, বুঝেছে, এবং এটা আল্লাহর বাণী, সে ব্যাপারেও সে 100% সে কনফিডেন্ট, তার ভিতরে গ্রো করেছে। তারপরেও সে এখন বিরোধিতা করতে করতে একটা পর্যায়ে বলছে মুহাম্মাদের বাণী এগুলো হলো জাদুকর, জাদু। আর মুহাম্মদ একটা কঠিন, একটা বদ্ধ পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? মুহাম্মদ কি বলছে? পাগল। আল্লাহ রসুলকে জাদুকর বলেছে, কাহিন বলেছে, সাহের বলেছে, মানুষের কথা বলেছে, নানান কথা বলেছে। রাসূলুল্লাহ তেমন মন খারাপ করেন নাই। কিন্তু আজকে যখন রসুলের কানে গেছে যে রসুলকে জাদু পাগল বলা হয়েছে, এই কথা শোনার পরে রাসূলুল্লাহর চোখ দিয়ে দর দর করে পানি বেরিয়ে গেছে। আপনারা যত যাই বলুক, আপনি একটা বজ্জাত, আপনি একজন ডাকাত, চোর, বাঘ, ভাল্লুক, শিয়াল, বিড়াল, যাই বলুক, আপনারা যদি কয় যে পাগল, সবচেয়ে বেশি কষ্ট লাগবে না? যে পাগল মানে হলো যে আমার কথা বার্তা কোনোটার দাম নাই। আর যদি আমি ডাকাত হই, তারপরেও তো আমার কথার দাম, এই ডাকাতে কইছে মানতে হবে। আমি যদি চোরও হই, তারপরেও আমার কিছু। কিন্তু পাগল যদি হয় কেউ, কাউকে যদি পাগল হয়, দিব্যি একদম বদ্ধ পাগল, একথা বললে কিন্তু আপনি দেখবেন বেশি মন খারাপ হয়। রাসূলুল্লাহর মন খারাপ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা কলম নাযিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না? সূরা কলমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে প্রবোধ দিলেন, সান্ত্বনা দিলেন, রাসূলকে ভালোবাসা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নুন ওয়াল কলমি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কলম এবং কলম দিয়ে যা লেখা হয় তার কসম করে আমি আল্লাহ বলছি। কারণ এই পৃথিবীতে আল্লাহ প্রথম কলম সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি কলম সৃষ্টি করেছি প্রথম, এই কলমের কসম করে আমি আল্লাহ বলছি, এই কলম দিয়ে যা লেখা হয় তার কসমও করছি। মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওলীদ ইবনে মুগীরা কেন, গোটা পৃথিবীর সমস্ত মানুষ একদিকে গিয়েও যদি আপনারে পাগল বলে, আপনি পাগল নন। আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, আমি আল্লাহ সনদ দিচ্ছি, আমি আল্লাহ বলছি আপনি পাগল নন। মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। ও নবী, চিন্তার কোনো কারণ নাই, দুঃখ করবেন না, আপনার জন্য অফুরন্ত নিয়ামতের ব্যবস্থা আমি আল্লাহ করেছি। আল্লাহু আকবার। আমি আল্লাহ আপনার জন্য করেছি, চিন্তা করেন না রে রাসূল,
চিন্তা করেন না। আর যে লোক আপনারা পাগল বলছে তার চরিত্র আপনি শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃষ্ঠা নুনুল কলাম, তারপরের পৃষ্ঠা, তারপরের পৃষ্ঠা সূরা কলামের ৩য় পৃষ্ঠাতে আল্লাহ ওর 10টা বৈশিষ্ট্যের কথা বলছে। এই বৈশিষ্ট্যগুলো আমরা শুনব এবং সেই অনুযায়ী আমরা ওর সাথে যেন আমার চরিত্র মিলে না যায় চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকেই বলবো ইনশাআল্লাহ, আজকে তো সময় নাই, আমরা সামনে বলবো 10টা। কয়টা? 10টা বৈশিষ্ট্য আল্লাহ বলছে। এর ভিতর শেষের বৈশিষ্ট্যটা আমি শোনায় দেই। আল্লাহ নিজে বলছে যে আল্লাহ মোটে সহ্য করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে মুহাম্মদ, আমার দোস্ত শুনে না, ও কিন্তু যারও সন্তান, ওর কথায় আপনার কি আসে যায়? সুবহানাল্লাহ বলেন। ও তো লিবাদা যালিকা জানিন, ও জানো। এরপরে যে ঘটনা ঘটেছিল যে বড় চমৎকার, আমি বলবো ইনশাআল্লাহ, শুনবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে বুঝবার শুনবার সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়ার তৌফিক নসিব করে দেন। জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।